প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আজকে আরেকটি এমসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি আজকের ক্লাসটা অনেকটা চমৎকার হবে। আজকে যে এমসিকিউগুলো বোর্ডে লিখে রেখেছি, এই এমসিকিউগুলো খুবই কঠিন। এই এমসিকিউগুলো আমরা সমাধান করতে গিয়ে অনেক সময় হেসিটেশনে পড়ে যাই যে আসলে সঠিক অ্যান্সারটা কি হবে, আর করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। তো আজকে যে এমসিকিউগুলো লিখেছি সেগুলো 5 সেকেন্ডের মধ্যে তুমি সঠিক উত্তর বের করতে পারবে। তো চলো আমরা কিভাবে 5 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর বের করব সেই নিয়মগুলো আমরা আলোচনা করব। তো চলো এখন কি লিখা আছে, x minus 3/x equal to 2 হলে 10 divided by x square minus 2x plus 2 এর মান কত? তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x minus কি দেওয়া আছে 3 divided by x equal to 2। তাহলে আমরা x এর এমন একটা মান ব্যবহার করব যাতে কত হয়, 2 হয়। কত হয়? 2 হয়। তাহলে আমরা যদি x এর মান মাইনাসের 1 ধরি, কি ধরি? মাইনাসের 1 minus 3 divided by minus 1। এখন দেখো উপরে মাইনাস আছে, নিচে মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখানে কি থাকবে? একটা মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। 1 2 3 ভাগ করলে হবে 3। তাহলে কত হচ্ছে? 2 থেকে 3 থেকে 1 চলে গেলে কত থাকবে? 3 থেকে 1 চলে গেলে থাকবে 2। তার মানে এই 2 মিলে যাচ্ছে আমাদের। তার মানে আমরা x এর মান কত ধরবো? x এর মান ধরবো -1। এখন -1 এখানে বসাও। x এর মান যদি -1 এখানে আমরা বসাই তাহলে কি পাচ্ছি দেখো একটু। যদি -1 বসাই তাহলে কি পাচ্ছি? ডাইরেক্ট ছিল আমাদের কত? 10 divided by x square minus 2x plus 2। তাহলে x এর মান আমরা -1 বসাই, 10 divided by -1 whole square minus 2 into -1 plus 2। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? স্কয়ার করলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2 2 আগের ছিল 8। দেখো 2 দিয়ে কত? 4, 4 এর কত? 5, 5 দিয়ে 10 কাটলে কত হবে? 5 দিয়ে 10 কাটলে হবে 2। কত হবে? 2। তাহলে উত্তর হবে আমাদের কত? উত্তর হবে আমাদের 2। তাহলে দেখো তুমি চাইলে সহজেই এই নিয়মটা ব্যবহার করে সহজে কি করতে পারবে? স্বল্প সময়ের ভেতরে তুমি সঠিক উত্তরটা বের করতে পারবে। এরপরে প্রশ্নটি দেখো, আবার আমরা যদি বের করতে যাই কি আছে আমাদের, আমরা উপর অংশটা মুছে দিই। দেখো আমাদের কি আছে, a প্লাস কত 9/a = 6। আমরা এর এমন একটি মান ধরবো যাতে কত হয়? 6 হয়। তাহলে এর মান ধরলাম, মনে করো আমি 3 প্লাস 9/3। 9 রে 3 দিয়ে কাটলে কত হবে? 3 3 দিয়ে কাটলে হবে 3। 3 3 কত? 6। দেখো এই 6 কিন্তু মিলে গেছে। তাহলে এর মান আমরা কত ধরেছিলাম? 3 ধরেছিলাম। এখন আমরা এখানে 3 ব্যবহার করতে যাই তাহলে কত হবে? 3 divided by a মানে 3 স্কয়ার প্লাস 3 minus 3 minus 3 প্লাস 3 কাটা 3 এর স্কয়ার কত? 9। তাহলে 3 divided by 9। 3 কে কাটলে 8, 9 কে কাটলে কত হচ্ছে? 3। তাহলে আমরা কত পাচ্ছি? 1/3। কত পাচ্ছি? 1/3। তাহলে দেখো এর উত্তর হবে 1/3। এরপরে আরেকটি প্রশ্ন আছে আমাদের, দেখো কি লেখা আছে এখানে, m মাইনাস দেওয়া আছে কত? m মাইনাস 4/m = 3 হলে তাহলে কি আমাদের দেওয়া আছে? m মাইনাস 4/m = 3। তাহলে আমাদের m এর এমন একটা মান ধরতে হবে যাতে কত হয়? 3 হয়। এখানে যদি আমার m এর মান -1 ধরি, -1 4 divided by -1। দেখো -1 -1 প্লাস, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে হবে 4। 4 থেকে যদি 1 চলে যায় থাকতেছে কত? 3। কত থাকতেছে? 3 থাকতেছে। তাহলে আমরা 3 কত পেয়ে গেছি। তাহলে m এর মান আমরা কত ধরবো? -1। এখন এইখানে আমরা -1 ব্যবহার করব। দেখো আমরা এটা মুছে দিই। তাহলে আমাদের মানটা কি করতে বলছে? m divided by m square 5 divided by m square minus 4m plus 2। 5 divided by m square minus 4m plus 2। তাহলে আমরা m এর মান কত ধরেছিলাম? -1 ধরেছিলাম। -1 বসাও, -1 whole square 4 into -1 plus 2 উপরে হবে কত? 5। তাহলে 1 এর স্কয়ার করলে কি হবে? 1 ই হবে। যেহেতু পাওয়ারটা জোড় এজন্য মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এরপরে কি -1 প্লাস 4 আছে কত? সাথে 2 উপরে ছিল কত? 5। তাহলে দেখো কত হচ্ছে? 4 4 আর 1 কত? 5, 5 2 7। তাহলে কত পাইতেছি? 5/7। তাহলে দেখো অপশন আমাদের কি আছে? এই যে 5/7। তাহলে এটা হবে সঠিক উত্তর। দেখো এই টেকনিকটা ব্যবহার করে তুমি এই কঠিন অ্যান্সারগুলো কি করতে হবে? একদম সহজে স্বল্প সময়ের ভেতরে তুমি সঠিক উত্তরটা বের করতে পারবে। এই নিয়ম ব্যবহার করে শুধু যে আমি এই কয়েকটি এমসিকিউ লিখেছি এরকম না,
এই টাইপের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউর ক্ষেত্রে এই টেকনিক ব্যবহার করে তুমি সহজে সমাধান বের করতে পারবে। যদি ক্লাসটি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করে যাবে। আর তুমি যদি নতুন ভিউয়ার হয়ে থাকো বা দর্শক হয়ে থাকো অথবা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বলবো আমার এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকো, যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে দেখতে পারো।